ভালোবাসার রং আর বসন্তের ছোঁয়া সারা দেশে একসঙ্গে এনেছে উৎসব মুখর পরিবেশ। প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য সব বয়সী মানুষ ফুল কিনছেন। সারা দেশে ফুলের দোকানগুলোতে দেখা যাচ্ছে ভিড়। তবে দাম নিয়ে কেউ কেউ অভিযোগ জানালেও বিক্রেতারা বলছেন দাম নির্ভর করবে ক্রেতা সমাগমের উপর। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস ঘিরে সকাল থেকে মানিকগঞ্জের ফুলের দোকানগুলোতে ভিড় দেখা যায়। প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য নানা বয়সী মানুষ ফুল কিনেন। গোলাপের বিক্রি বেশি হলেও অনেকে বসন্ত বরণের জন্য কেনেন জারবেরা, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও গাঁদা। সব মানুষই চায় তার প্রিয় মানুষকে কিছু একটা ফুল দিয়ে তাকে খুশি করার জন্য, ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য। প্রিয় মানুষদের জন্য ফুল কিনছি, তাদের সাথে একটি সুন্দরভাবে দিনটি উদযাপন করব। ফুল ব্যবসায়ীরা জানান বিভিন্ন ফুলের প্রচুর মজুদ থাকলেও ক্রেতা কম থাকায় বিক্রি কম। কাস্টমারের আনাগোনাটা অন্য বছরের তুলনায় এবার একটু কম। অন্য বছর বিক্রি করতে একটা গোলাপ 50 টাকা 60 টাকা, এই বছর বিক্রি হচ্ছে 30 টাকা 20 টাকা। ময়মনসিংহে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে নগরীর ফুলের দোকানগুলোকে সাজানো হয় রঙিন করে। যশোরের ফুলের দোকানেও ছিল ভিড়, তবে ক্রেতারা জানান প্রচুর ফুল থাকলেও দাম বেশি নিচ্ছে বিক্রেতারা। তুলনামূলক একটু দামটা বেশি, নষ্ট হয়ে যায়, যার কারণে ফুল একটু বেশি দাম বেচতে আসছে। বরিশালে উপহার দেওয়ার জন্য ফুল কিনতে আসেন তরুণ তরুণীদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ। পহেলা ফাল্গুন তারপরে ভ্যালেন্টাইন্স ডে দুটো উপলক্ষে ফুল নিতে আসছে। আমি ফুল কিনলাম আমার স্ত্রীর জন্য। মোটামুটি ভালো সাড়া পাওয়া যাইতেছে, বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো। এদিকে সিলেট নগরীর বিভিন্ন ফুলের দোকানে হরেক রকমের ফুল সাজিয়ে রাখা হলেও ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর ফুল বিক্রেতারাও। সকাল থেকে বাহারি ফুলের পসরা সাজাতে ব্যস্ত দোকানিরা। গোলাপ, হলুদ আছে, পিঙ্ক আছে, লাল আছে, চন্দ্রমল্লিকা আছে, সাদা কালো গ্যালোডিয়াস আছে। গতবারের থেকে ব্যবসা খুব মোটামুটি ভালো না, এবার ব্যবসা এই বছরে খুবই খারাপ। দেখতেছি যেটা মনে হলো ফুলের দাম রিজনেবল আছে। বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস একই দিনে দুই উৎসব ঘিরে ভোলার ফুল বাজারও ছিল রমরমা। শারমিন স্বপ্না, ৭১।